আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর দেখতেই পাচ্ছি এখন রয়েছি বাগানের মধ্যে। বাগান মানে গভীর বাগান হয়ে গেছে আমাদের এদিকে। তো এই দেখো এদিকে আসলাম কারণ হচ্ছে আমাদের এদিকে যে ভাদুই আতা না সরি নোনা আতা হয়েছে, নোনা আতাগুলো পাকার মতো হয়ে গেছে, মানে গাগুলো টান টান হয়েছে। তো মা বললো যে এই যে একটা ক্যারি নিয়ে আসলাম আতাগুলো পেরে নিয়ে যেতে। আমি এদিকে আসছিলাম, মাঝে একদিন পেরেছিলাম, একটা পেকেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। পারতেই তো আসলাম, এই দেখো ওই দেখো পারবো। গাছে আতা হয়েছে বেশ কটা, তবে কি বলতো নিজের গাছের জিনিস তারপরে যদি নিজে হাতে পারা যায় না তার মজাই কিন্তু আলাদা। এখন ওই যে আতাগুলো পাড়ার মতো হয়েছে সেগুলোই আর কি পেরে নেবো, বাদ বাকিগুলো থাকবে। পিঁপড়ে হয়েছে একটা, ব্যাস অনেকগুলো। যাই হোক চলো, হয়ে গেছে আজকের মতো আতা পাড়া। দেখো তারপরে চলে আসলাম আমি উনুন পাড়ে। আর দেখো এই সমস্ত কিছু তো জীবনের পাট, এ আর রোজ কি দেখাবো বলো, ও আর কি সকালের খাবার দাবারে রেডি। আর এই যে জামা কাপড় নিয়ে এখন বেরোচ্ছি, তার কারণ একটা আছে। এখন কেন জামা কাপড় নিয়ে বেরোলাম দেখো না, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, ল্যাব হচ্ছিলাম এতক্ষণ করে, মাথা কপাল এত যন্ত্রণা করছিল, বাম দিয়ে শুয়েছিলাম। আর এই যে এগুলো সব সকালবেলা কাছে ছিল সেগুলো সব এখন মেলে দিচ্ছি। আমি না বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, এই হচ্ছে আমার জীবন, এর বাইরে আর কিছু নেই এখন। সারা সকাল আজকে যে কিভাবে কাটিয়ে দিলাম সে কি বলবো, মাথা যন্ত্রণা এত, এখনো পর্যন্ত বাম লাগানো রয়েছে। মাথায় তেল জল দিয়ে বেশ কিছুক্ষণ নিচে বসেছিলাম, তারপরে উঠে বিছানায় কখন ঘুমিয়ে পড়েছি নিজে জানি না, আধ ঘন্টার মতো ঝিমকি দিয়ে তারপরে উঠে ওই একটা ভিডিও পোস্ট করলাম তোমাদের সামনে। গত 2-3 দিন ভিডিও পোস্ট করা হয়নি, তো সেই ভেবে। আর জানো দাঁড়াও বলছি একটা গল্প। আমার কটা উল বার করতে হবে, মানে উল আছে কোথায় আছে আমি নিজেই জানি না। আসলে ওই বাড়িতে একটা আসন বানিয়েছে, খুব ভালো লেগেছে দেখতে। আমি মাকে বলেছিলাম মা ওরকম একটা আসন সেলাই করে দেবে, তো মা হচ্ছে সেদিন বৌদি সব উল টুল সব কিনে নিয়েছে, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে রেড কালার ব্ল্যাক কালার দিয়ে করলে ভালো হবে, কিন্তু সেদিন ব্ল্যাক নেওয়া হয়নি। তবে আমি এখন দেখবো আমার এর মধ্যে ব্ল্যাক আছে কি, যদি থাকে তাহলে রেড আর ব্ল্যাক দিয়ে আমি বানাবো। হ্যাঁ আন্দাজে ঠিকঠাক জায়গায় আমি হাত দিয়েছি। সেদিন যেন মনে হয়েছিল এই যে শাড়িটা বার করতে গিয়েছি এই জায়গাটায় উল থাকতে পারে, কিন্তু ব্ল্যাক আমি কিনেছি বলে তো মনে হয় না, না ব্ল্যাক নেই। রেড আছে, গ্রিন আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে। জানো তো একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, এই যে মাথা যন্ত্রণার কারণ অর্পণকে না কোনো কিছু একটা জিজ্ঞেস করলে অর্পণ বলে বুঝতে পারছো এখন মাথা যন্ত্রণা তোমার কি কারণে হচ্ছে। ওই জন্যই তো আমি চাইনি, ওর মুখে শুধু ওই একটাই কথা যে আজ তোমার মাথা যন্ত্রণার কারণটা তো, মানে অর্পণ তো ফিল করে আমার মাথা যন্ত্রণা কেন হচ্ছে, আমার এরকম কেন হচ্ছে। এই ব্লাউজটা আমি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেছে আমার, আমি পাইনি, আমি ভাবলাম হারিয়ে গেছে। এ মনে হয় 1.5 বছরের উপরের বয়স হয়ে গেল, এই যে এর মধ্যে সে তো আমি নিজেই জানি না সে কবে কিনেছিলাম। বাস
এই যে অনেক দিন পর হারানো জিনিস পেলে কতটা আনন্দ লাগে বলো। প্লেন একটা গ্রিন কালার আমার খুব দরকার, এরকম কালচে গ্রিন খুঁজেছিলাম কিন্তু পাইনি, কিন্তু যেটা পেয়েছিলাম সেটা রেখেছিলাম। হ্যাঁ, খুঁজে খুঁজে আমি মাথা খারাপ করে ফেলেছি সব জায়গায় খুঁজে, কিন্তু এর মধ্যে কে, আমার কি মাথায় জ্বর আছে যে এর মধ্যে থাকতে পারে? আর এই যে আসনটা সেলাই করা হয়ে গেছে অনেকদিন হলো, নিচে এই যে তলাটা লাগানো হয়নি, তো দেখি নিয়ে যাব। আর এর মধ্যেই হাজরাপুরে যাব, কারণ পূজার জিনিসগুলো দিতে হবে, দিদির জিনিসগুলো পাঠাতে হবে। বাবা এর মধ্যে দিদির বাড়ি যাবে, আমি এখনো দিদির বাড়ি যাচ্ছি না, সেই কারণে বাবার দিয়ে পাঠাবো। জানো তো অনেকে বলে এখন আর আসন দরকার লাগে না, ও ফালতু আসন করা, কিন্তু কি জানো আমার মনে হয় আসন কিন্তু মাঝে মাঝে এত মানে দরকার পড়ে না, সত্যি সত্যি। ওই যে কেনা আসনগুলোর থেকে এই আসনগুলোর মানে একটা সম্মানই অন্যরকম। দেখ এটা নিয়ে যাবে এবার। আর পূজার শপিং তো মোটামুটি প্রায় কমপ্লিট করে ফেলেছি বললাম, তোমাদের সবকিছু দেখাবো আস্তে আস্তে, তবে কটা একটু ধৈর্য ধরে সবকিছু দেখাবো। হাতের কাজের মধ্যে থাকলে আবার মন টন সবকিছু ভালো থাকে। কি বলতো আমার না সবাই মানে বারণ করে জানো তো, যে শোনে যে এক্সপেকটেশন রাখবে না, এক্সপেকটেশন রাখবে না, এক্সপেকটেশন রাখলেই এরকম ঘটনা ঘটে। সত্যি সত্যি তাই, এটা বানাতে বানাতে আর বানানো হয়নি। শুরু যতক্ষণ করেছে না হয় শেষই করে রাখবো, তাও এর মধ্যে থাকলে যদি একটু মাথাটা একটু ঠিক থাকে বলো। যাকে এটা বাইরে বার করে রাখি, আর এগুলো দেখি একটু ফোন করে দেখি কি বলে, সেই বুঝে উল নিয়ে যাব। ব্ল্যাকটা নেই, ব্ল্যাকটা তো দরকার ছিল, হয়ে গেছে। আর গ্রিন আছে, ইয়েলো আছে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে দেখে অর্পণ আমাকে একটা সানডে সাসপেন্স চালিয়ে রেখে ও বললো গল্পটা শোনো, তুমি একদম চুপচাপ এখানে একদম শুয়ে থাকো, কারণ ওকে বেরোতেই হবে, ও তো আর আমার সাথে থাকলে হবে না বলো সব সময়ের জন্য। তো ও বেরোলো, আর আমাকে এই কথা একমাত্র আমি শুধু দেখি, আমাকে একমাত্র অর্পণই বোঝে, মানে আমার সিচুয়েশনটা কি, ও মানে ডিটেলস সমস্ত কিছু বোঝে। ওর মুখে ওই একটাই কথা, বুঝতে পারছো আজকে মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে, ওই এই কথাটাই বলে জানো। করতে করতে আসলাম, তুই ভুলে গেছি, গান তার মনে থাকছে না, হচ্ছে না, কেমন ধরনের হয়ে গেল। দুটো নিয়ে আসলে কেন তুমি? আমি খাবো না। কেন? চারটে এনেছি, নিচে দুটো দিল, তারপরে আমার পাউরুটি খেতে ইচ্ছে নেই কথা। তো অন্য পাউরুটি তো নিয়ে আসতে পারছি। দেখো আমি অর্পণকে পাউরুটি নিয়ে আসতে বলেছিলাম, পাউরুটি নিয়ে এসে, আর আমার এই পাউরুটিটা বেশি ভালো লাগে, ছিল যে পাই না দোকানে।
তুই তো তাই বলে বলে তুই তো তাই বললি। আর ওই কলা পাও নি তুমি ওই নিয়ে কলা নেই, পাওয়া ওর সারা দোকানে নেই। সারা না, বাবা বলে কোনো ওই কলা নিয়ে এসছে। এই বড়গুলো বাবা নিয়ে এসছে, ছোটগুলো আমি নিয়ে আসলাম। ফাঁকা যেগুলো সেগুলো বেশি ভালো, মানে সব বেশি সবজিগুলো গন্ধ। এই কলা খেলে আসে? সব জায়গায় জামা কাপড় তুই ভরে রাখছিস, সব জায়গায়। এগুলো পরে সরিয়ে দেবো। সন্ধ্যাবেলায় সবাই মিলে চা খাচ্ছি, আমি বাবা আর মধুকা এখানে বসে আছি। বসে বসে আমরা এখন চা খাচ্ছি আর গল্প করছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো না, একটু মুসুরির ডাল সিদ্ধ চাপিয়ে দিলাম, আর ওদিকে একটু পটল আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আর কি ভাজা করবো বলে। দেখো ভাজাটাও চাপিয়ে দিয়েছি, এখন ভেজে দেবো, জাস্ট লবণ হলুদ দিলাম। তো দেখো আজকের ব্লগটা তোমাদের সামনে এরকমভাবে নিয়ে আসি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ভিডিও তোমরা দেখতে চাও কি না অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ আমি বুঝতে পারছি না তোমরা ঠিক কী চাইছো না চাইছো। তোমরা যদি চাও তাহলে আমি ভিডিও দেবো, আর যদি না চাও তাহলে আমি স্কিপ করে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সকলকে জানাচ্ছি শুভরাত্রি। এই তো আমাদের রাত্রে খাবার দাবার হয়ে গেল, একটু পরে সমস্ত কিছু নিয়ে আমি চলে যাব উপরে, সবাইকে খেতে টেতে দিয়ে। এই হচ্ছে আমার সংসার, এই হচ্ছে আমার সকাল থেকে রাত্রের রুটিন। তো চলো, হ্যাঁ, টাটা, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।